আমার প্রিয় ছাত্ররা, তোমাদের গড় নির্ণয় এর তৃতীয় পদ্ধতি অর্থাৎ স্টেপ ডেভিয়েশন মেথড, যে এই পদ্ধতিতে কিভাবে আমরা গড় নির্ণয় করতে পারি সেটা তোমরা লক্ষ্য করো। গড় নির্ণয়ের আমরা ডাইরেক্ট মেথড, এই সূত্র অনুযায়ী আমরা গড় নির্ণয় করেছি। অ্যাসুম মিন কল্পিত গড় এর সূত্র হলো এক্স বার ইকুয়াল টু এ প্লাস এফ আই ডিআই আপন সামেশন অফ এফ আই। স্টেপ ডেভিয়েশন মেথড আমরা এই পদ্ধতিতে গড় নির্ণয় করব। এখানে অঙ্কটা দেওয়া আছে যে শ্রেণী সীমানাটা বলা আছে আর পরিসংখ্যা বলা আছে। শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দেওয়া থাকলে আমরা শ্রেণী মধ্যকটা প্রথমে বের করব। তাহলে 0 থেকে 30 এই শ্রেণী সীমানার শ্রেণী মধ্যকটা হবে এর গড় 0 এবং 30-এর মাঝামাঝি, অর্থাৎ এটা হবে 50। 30 এবং 60-এর শ্রেণী মধ্যক হবে 45। 30 করে বাড়ছে, 60 এবং 90 হবে 75। 90 এবং 120 হবে 105। প্রতিটা দেখো 30 করে এটা বাড়ছে, এখানে হবে 135। এবার এ হলো অ্যাসিউমড, যেটা আমরা ধরে নিচ্ছি কল্পিত, অ্যাসিউমড মিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা এখানে আমাদের আছে শ্রেণী সীমানা অনুযায়ী, শ্রেণী মধ্যকে 5টা মান আছে, তার ঠিক মাঝের মধ্যবর্তী মানটা হলো 75। সুতরাং এইটাকে আমরা অ্যাসিউমড মিন কল্পিত গড় হিসাবে ধরে নিতে পারি, এটা ইজ ইকুয়াল টু এ। অতএব এখানে আমরা সূত্রটায় বসাবো এক্স আই ডিআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস 75। তাহলে এখন 15 থেকে 75 যদি বিয়োগ করি তাহলে কত হবে? -60। এটা হবে -30। 75 থেকে 75 বিয়োগ করলে 0। 105 থেকে 75 বিয়োগ করলে হয় 30। এটা হবে 175 বিয়োগ 135 বিয়োগ 75, এটা হবে 60। এইবার এখানে এইখানে আমরা প্রতিটার ইন্টারভাল কত আমরা দেখতে পাচ্ছি যে এখানে 60, 30, 30 এবং 60, অর্থাৎ এখানে 30 দিয়ে এটাকে মাল্টিপল, প্রতিটা সংখ্যাকে ডিআইকে 30 দিয়ে এটা বিভাজ্য হয়। তাহলে সুতরাং এখানে লেখা আছে xi মাইনাস a আপন h। এখানে h এর মানটা হবে h ইকুয়াল টু, এখানে আমরা ধরি h ইকুয়াল টু 30। তাহলে h এর মান যদি 30 বসাই তাহলে xi মাইনাস 75 বাই 30 আপন 30, তাহলে -60 বাই 30 -2 -1 0 +1, এটা +2। এবার আমরা fi পরিসংখ্যা দেওয়া আছে, জানা আছে, ui এর মানটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে fi ইন্টু ui 12 ইন্টু -2 -24, 15 ইন্টু -1 -15, 20 ইন্টু 0 0, 25 ইন্টু 1 +25, 8 ইন্টু 2 +16। এবার এখানে আমাদের বের করতে হবে সামেশন অফ আমরা বের করব fi ui, এদের যোগফলটা কত হবে? তাহলে 24 থেকে 25 এখানে 1 বেশি, -15 থেকে 16 1 বেশি, সুতরাং এখানে আমরা পাচ্ছি এই যোগফলটা 2। এইবার আমরা সূত্রটা লিখতে পারি। তাহলে এখানে আমরা h ইকুয়াল টু 30 বসিয়েছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে fi ui u বার is equal to summation of fi ui upon summation of fi is
is equal to summation of fi ui এর পরিবর্তে আমরা লিখতে পারি এই মানটা আমরা বের করে নিই যে সামেশন অফ fi ui upon summation of fi is equal to 2 upon এটা summation of fi is equal to এটা যোগ করলে হবে 80 upon 80 এটা 1/40 1 upon 40 is equal to 0.025 তাহলে u বার এর মানটা আমরা পেলাম u বার ইকুয়ালস টু 0.025। এবার এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি এইটা ইজ ইকুয়াল টু লিখতে পারি সামেশন অফ fi ui এর মানটা বসাই xi মাইনাস a upon h by summation of fi is equal to এটা গুণ করে দিই তাহলে 1/h টা নিচে চলে আসবে 1/h এটা হলো summation of fi xi minus summation of fi into a পুরোটা আপন summation of fi দিয়ে আমরা দুটোতে ভাগ করে দিই তাহলে 1 upon h summation of fi xi upon summation of fi minus summation of fi into a summation of fi এই summation of fi এটা কেটে গেল তাহলে এখানে হলো 1 upon h এটাকে আমরা লিখতে পারি x বার অর্থাৎ গড় যে মানটা বের করব x বারের মানটা এইটা ইজ ইকুয়াল টু হলো এটা u বার তাহলে u বার ইকুয়ালস টু পেলাম এটা এখান থেকে আমরা নেক্সট লাইনে লিখতে পারি যে x বার माइनस a इज इक्वल टू u bar h into u bar और x bar इक्वल टू a प्लस h into u bar এর মানটা আমরা কত ধরেছি 75 ইজ ইকুয়াল টু 75 প্লাস x বার ইকুয়াল টু h হলো এখানে 30 into u bar হলো 0.025 is equal to x bar equal to এটা আসছে 75.75 সুতরাং এটাই হলো অ্যান্সার নির্ণীত গড় এটা ইজ ইকুয়াল টু 75.75 তাহলে এটা আমরা করলাম স্টেপ ডেভিয়েশন মেথড এর সাহায্যে আমরা নির্ণীত গড়ের ভ্যালুটা এটা পেলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।